তো জায়গাও পাচ্ছে না। এই কে अकेला चलेगा रोड में अकेला चलेगा? ও ভাই অ্যাক্সিডেন্ট কিছু তো মারলো একটা। তো ভাই দুদিন পর ঘর দিয়ে বেরিয়ে গেলাম। আজকে দুদিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য একটু ভাবলাম যে আজকে ওয়েদারটা একটু ভালো আছে, মেঘলা মেঘলা ওয়েদার আছে, রোদের কোনো ঝামেলা নেই, তাই ভাবলাম একটু চলো ঘুরে আসি আজকে। এছাড়া এমনি সালকিয়াতে একটু কাজ ছিল, আমার বন্ধুর গেছিলো একটু, তাই ভাবলাম একটু চলো একটু ঘুরেও নেওয়া যাবে, তো ঘোরা হয়ে যাবে। এখন আমরা সিধে বাড়ি যাব না, একটু যাব যেখানে আগের বারে দেখেছিলে তোমরা একটা গাড়ি চালানো ভিডিও বানিয়েছিলাম, সেখানে যাব, কিছু শ্যুট করার আছে শর্ট, সেটা তোমরা আমার এই চ্যানেলেই পেয়ে যাবে। কি লেভেলে ধোঁয়া মারছে, এদের ধরে না ভাই পলিউশনে, এদের ধরবে না। এই কদিন যে বৃষ্টি হয়নি ভাই, বৃষ্টি সত্যি খুব দরকার ছিল অনেকে। আমাদের এখানে লিটারেলি ভাই চিকেনের দাম 260 টাকা কেজি হয়ে গেছে, আবার বলছিল 30-40 টাকা বাড়বে। এই গরমে কী হচ্ছে বলো তো, এত গরম পড়ে গেছে, মুরগি ফার্ম দিয়ে সব মরে যাচ্ছে, অনেক ধান খেতে জল পাচ্ছে না, অনেক রকম অনেক সমস্যা দিচ্ছিলো। এই কদিন একটু দুদিন বৃষ্টি হয়েছে, তার জন্য হয়তো অনেকেরই অনেক রকম হেল্প হয়েছে। আসলে কিছুই না, এই প্রকৃতির আমরা নষ্ট করছি, আর কিছু না। গাছ কেটে দিচ্ছি, বাড়ি বানিয়ে নিচ্ছি, গাছ লাগাচ্ছি না ঠিক মতন। সেটা একটা পরে ব্যাপার, এসি তো লাগাচ্ছি। আর এই কদিন পর তোমরা যেমন জানো, তোমরা কিছু হেল্প করতে পারো আমায় বলো, প্রকৃতিকে বলো, হেল্প কিছু করতে পারো। এই কদিন পর তোমরাও জানো আমের সিজন আসছে, ঠিক আছে? আমগুলো যে তোমরা খাবে, আমগুলো কিন্তু আটিগুলো ফেলে দিও না, আটিগুলো রেখে দিয়ে 3-4 দিন রোদ্দুরে এখন উঠবে, রোদ্দুরে শুকিয়ে নিও। শুকিয়ে আমি একটা অ্যাড্রেস দিয়ে দেবো, ওই অ্যাড্রেসে একটু পার্সেল করে দিও, তাহলে কী হবে, আমরা ওই গাছটাকে বড় করতে পারবো, বড় করে কিছুটা বড় করে সেটাকে নানান জায়গায় লাগিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কী হবে, প্রকৃতি কিছু অন্তত একটু হেল্প হবে, যদি তোমরাও এদের সহযোগিতা করো। লরিগুলো তো ভাই রাত্রে বেরোয়, সকালে কি করতে বের করেছে ভাই? এদের পাশ দিয়ে ভাই বেরাতেও ভয় লাগে, কখন কোন দিক দিয়ে গাড়ি ফাড়ি ঢুকে আসবে কে জানে। তো সকালে একটু বেরিয়েছিলাম, এই বললাম যেটা একটু সালকিয়ার জন্য, সালকিয়া দিয়ে হয়ে গেছে কাজ, এখন আমরা যাই গার্ডেনার রোড। কি শর্টফট আছে, শর্টফট কমপ্লিট করে নেবো। এখনও 2-4 দিন বৃষ্টি হওয়ার বেশ কথা আছে। One eternity later. আবার আগে একটা লরি ঢুকে গেছে, তো জায়গাও পাচ্ছে না। এই কে अकेला चलेगा रोड में अकेला चलेगा? ফাঁকা রয়েছে, ওটাও স্পিড বাড়াচ্ছে। ভাই রাস্তার মধ্যে কখন ধরে জাম করে আছে, সবচেয়ে বড় কথা এই সময় এখন লরি বেরোনো কথা না, ঠিক আছে? রাত্রি 10টার পর যখন রাস্তা ফাঁকা হবে, লরি তখন বেরোনো কথা। এখন রাস্তার মধ্যে জাম লাগিয়ে দেবে এরা, ফাঁকা চাইলে রোডে ফাঁকাও দেবে না, হর্ন মারবে, হর্নের আওয়াজও শুনবে না, নিজের মতন নিজে যাবে। ওকে সেই প্রথম দিক দিয়ে হর্ন মেরে আসছি, এখন ও সাইডই দিচ্ছে না, রোডে যেন একা চলবে। ভাই ওয়েদারটা কিন্তু সেরা লাগছে না, রোদ্দুরটা যেমন আছে, রোদ্দুরটা খুব একটা গায়ে লাগছে না। হ্যাঁ, কাঁচা মিটা পুরো আমের মতন, কাঁচা মিটা আম ধরে একটা বাইট নিলে যেমন লাগবে, সেরকম এই ওয়েদারে ঘুরতে বেড়ালে ঠিক তেমন একটা লাগবে। হ্যাঁ, টকও আছে, মিষ্টিও আছে, হালকা রোদও আছে, হালকা হাওয়াও আছে, সব রকম ফ্লেভার পেয়ে যাবে।
ও ভাই রাস্তার অবস্থা দেখো, আমি সাইডে দাঁড়িয়ে যাবো, ও বেরিয়ে যাবে, বেরাও বেরাও বেরাও। ভাই জুতোতে পুরো কাদা কাদা হয়ে গেছে ভাই। যদি ভাই আগে দিয়ে গেম খেলে আসছি, গেমে আগে ভিডিও দেখতাম একটা, আমিও এক সময় জ্ঞান ভাই সাবস্ক্রাইবার ছিলাম, একটা পা হারিয়ে ফেলেছে, তাও মানে যে এত হাসি খুশি আছে এটাই ভাই অনেক। আমাদের যদি এমনি একটা হাত পা কিছু যেত, আমরা ভাবতাম হ্যাঁ পা, ও হচ্ছে বলছিল, যেটা আমি ওর চ্যানেল দিয়ে বুঝতে পারলাম, মানে একটা কোনো হাইওয়ের পাশে টয়লেট করার জন্য নেমেছিল, ঠিক আছে, আমি যতটা জানি আমার মতে বলছি, এবার জানি না আসলে কী হয়েছে, অনেকে অনেক রকম খবর ছড়াচ্ছে, আমি ওর চ্যানেল দিয়ে যেটা পেয়েছি, ওনার মুখ দিয়েই ও বলেছে, ও একটা হাইওয়ের পাশে গাড়ি সাইডে, মানে যে ড্রাইভার ছিল ও লাগিয়ে বললো ওই সাইডে গিয়ে টয়লেট করতে, ঠিক আছে, রাস্তার হাইওয়ের পাশে গিয়ে হয়তো কোথাও টয়লেট করছিল, একটা গাড়ি কী করেছে 4 চাকা এসে পুরো মেরেছে ওখানে, ওর পায়ে পুরো মেরেছে এসে, ঠিক আছে। এবার পা কী হয়েছে, যখন মেরেছে এই ডান পাটা পুরো কেটে ঝুলছে, পুরো পুরো কেটে গেছে, ডান পাটা কেটে পুরো ঝুলছে। সেই সময় বেঁধে ফেঁধে হাসপাতালে নিয়ে গেছে, এখন হাসপাতালে আছে। হ্যাঁ, লাস্টে কি পাটা কেটে বাদ চলে গেছে। ভাই বান্দা এত মানে মানে কি বলবো, এত ভেতর দিয়ে শক্ত, ঠিক আছে, মানে কি বলবো, ওর মানে পাটা যে চলে গেছে ওর কোনো আফসোস নেই, ও নিজে হাসতে, যারা দেখতে আসে তাদেরকে এন্টারটেনমেন্ট করছে ভাব। তো ভাই যেখানে আমি ভিডিও বানাই প্রায় সেখানে চলেই এসেছি। জায়গাটা মানে আলাদাই একটা শান্তি আছে, আলাদাই, মানে এখানে গাছপালা সব রকম একটু ভরা ভরা দেখতে হবে, দেখো গাছপালা, শান্তশিষ্ট পুকুর ফুকুর আছে। হ্যাঁ ওখান থেকে তো দেখি যখন যাই মাঝে মাঝে, পরশুই তো মনে হয়, পরশু না তার আগের দিন, সে লম্বা ওখানে লাইন লেগে গেছে, সবাই ছিপ নিয়ে বসে ইয়ে করছে। দেখো ভাই জায়গাটা জাস্ট দেখো একবার, গাছের নিচে ছাওয়া, এখানে পুকুর, আর কি চাই, মানে আলাদাই শান্তি আছে ভাই এইসব এই পরিবেশ। ভাই পরিবেশকে নিয়ে আমরা খেলি, মানে বুঝতে পারছো, যখন পরিবেশ আমাদের নিয়ে খেলবে, দেখো ভাই জায়গাটা জাস্ট একবার দেখো। কোনো নয়েজ নেই, পুরো চুপচাপ শান্ত, ওইটাই তো চাই, পাখির আওয়াজ মেন। এখানে দেখতে পাচ্ছ যারা মাছের কম্পিটিশান করে এখানে বসে মাছ ধরে। ভাই এখানে মাছ কিন্তু ভাক্কা মাছ এখান থেকে দেখলেই দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা দেখাচ্ছে কিন্তু ভর্তি মাছ দেখা যাচ্ছে, ছোটো ছোটো মাছ ভর্তি পুরো। সাবাস, গাছের গুঁড়ি দিয়ে ন্যাচারালভাবে হয়ে গেছে ভাই, এই গাছের গুঁড়ি তো, আহা আলাদাই শান্তি লাগে, মনে হচ্ছে বসেই হয় ভাই এখানে, মনে হচ্ছে আর যাবো না এই জামে ফামে গাড়ি চালিয়ে, আর কোথাও যাবো না। জলগুলো দেখো, জলগুলো পুরো কেমন কাঁপছে পুরো, এগুলো যে দেখছো জল কাঁপছে পুরো মাছের জন্য, ঠিক আছে, মানে এত পরিমাণে মাছ আছে। আচ্ছা বাইরের লোক এখানে তো মাছ ধরতে অ্যালাউ নেই, ধরলেই ঠ্যাঙাবে। না না না, এ ভাই এই গাছটা এখানে আছে ভাই, কেউ কিছু তো ইয়ে করে না, ওই তুলসী গাছটা যেখানে রাখা, তুলসী পাতা রোজ সকালে খাবি, মধু দিয়ে গলা ছাড়বে। আরে ভাই বস ছাকা খাবি। হ্যাঁ তার জন্যই এখানে এসে ভাই ভিডিও বানাতে ভালোবাসে, এই জায়গাটায় আমি ভিডিও বানাই, ভেতর দিয়ে যাবো এখন। তো ভাই ঢুকে গেলাম, এই হচ্ছে আমার ভালোবাসার জায়গা, যেখানে ভিডিও বানাতে ভালোবাসি। আমাদের শান্ত জায়গা অশান্ত করতে কেউ আসে মনে হয় ওখানে। তো ভাই এই জায়গাটা ভিডিও বানাবো এখন, কিছু শর্ট নেবো,
আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার যাওয়ার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? চলো, বাই। 2 hours later. তো ভাই ভিডিও যেগুলো শর্টগুলো নেওয়ার ছিল, শর্ট ভিডিও কমপ্লিট হয়ে গেল আমার। এখন সব কিছু ফিনিশ করে বাড়ি যাচ্ছে, অনেকটা দুপুর হয়ে গেছে। মেঘলা ছিল বেশ, রোদ্দুরটাও এখন বেড়ে গেছে, দেখতে আকাশ পুরো পরিষ্কার, আর মেঘলার কোনো ব্যাপার নেই। তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যে আজকে যেই শর্টগুলো নিলাম খুব দরকারি ব্যাপারে কথা বলেছি, তোমাদের হয়তো কোনো সময় কাজে লেগে যেতে পারে, তার জন্য সেভ করে রেখো ভিডিওগুলো যখন আসবে। ভাই এবার লিটারেলি ভাই গরম লাগছে। এতক্ষণ বেশ ঠান্ডায় ঠান্ডায় কাটছিল, যখন ধরে এসেছিলাম আকাশে যেহেতু একটু মেঘলা ছিল, দুদিন আগে বৃষ্টি হয়েছে, দুদিন না কালকে রাত্রেও হয়েছে, তার আগের দিনেও হয়েছে, দুদিন আগে বলাটা ভুল হবে। তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখন আবার সেই কড়া রোদ উঠে গেছে, আবার সেই গরম লাগছে। এবারে আরও বেশি গরম পড়ার কথা আছে, জানি না কি হবে। ও ভাই, ও ভাই অ্যাক্সিডেন্ট, কিছুতে মারলো একটা। ভাই রে ভাই, মানে কেউ ঠিক নেই এখানে, দোষটা যদি হয় তো ছেলেটারই দোষ আছে। মানুষজন ঠিক নেই না, রাস্তায় দেখে শুনে চালায় না। হয়তো তুমি ঠিক থাকতে পারো, কিন্তু সামনের জন কিন্তু ঠিক নেই। অ্যাক্সিডেন্ট কিন্তু তার কারণেই হয়, আর কিছু না। তো ভাই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, চলে এসেছি বাড়ির দিকে। দেখা হবে নতুন ভিডিওতে পরের। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলে অনেক রকম শর্ট আসবে নতুন নতুন, যেগুলো তোমাদের কাজে লাগতে পারে, সেগুলো হয়তো কোনো দরকারি লেগে যেতে পারে। রেখে দাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো বাই।